ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু থেকে উঠছে এক নতুন রাজনৈতিক ঝড়। সিনেমার পর্দা কাঁপানো সুপারস্টার থালাপতি বিজয় এখন রাজনীতির ময়দানেও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। সম্প্রতি প্রায় 15 লাখ মানুষের এক বিশাল সমাবেশে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন। তবে শুধু বড় সমাবেশেই নয়, বিজয়ের রাজনৈতিক কৌশল আরও গভীরে। ভোটের ময়দানে নামার আগে তিনি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মন জয় করতেও বড় পদক্ষেপ নিয়েছেন। যুদ্ধ ঘোষণার মাস কয়েক আগে রমজানে থালাপতি বিজয় তার রাজনৈতিক দল তামিলগা ভেত্রি কাজা গম এর পক্ষ থেকে চেন্নাইতে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন। এই আয়োজনে তিনি কেবল উপস্থিতি ছিলেন না, মুসলিমদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সারাদিন নিজেও রোজা রাখেন। সাদা পাঞ্জাবি ও মাথায় টুপি পরে তিনি প্রায় 3000 মুসলিমের সঙ্গে ইফতারে অংশ নেন এবং মাগরিবের নামাজেও সামিল হন। এই ঘটনাকে রাজনৈতিক বিশ্লেষকরা 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে মুসলিম ভোট ব্যাংককে কাছে টানার একটি বড় কৌশল হিসেবে দেখছেন। যেহেতু তিনি বিজেপিকে তার প্রধান আদর্শগত শত্রু হিসেবে ঘোষণা করেছেন, তাই বিজেপির বিরোধী ভোট, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সমর্থন নিশ্চিত করা তার অন্যতম লক্ষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইফতারের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার এই সম্প্রীতির বার্তাকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ একে নিছক ভোটের রাজনীতি বলে কটাক্ষ করেছেন। ইফতার পার্টিতে টুপি পরে নামাজ আদায় করা দৃশ্য প্রকাশ্যে আসার পর অনেকে প্রশ্ন তুলেছেন, থালাপতি বিজয় কি তার ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেছেন? এ প্রশ্নের উত্তর হল না। থালাপতি বিজয়ের পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তিনি জন্মসূত্রে একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান। তার বাবা এস.এ. চন্দ্রশেখর একজন খ্রিস্টান এবং মা শোভা চন্দ্রশেখর হিন্দু ধর্মাবলম্বী। বিজয় তার বাবার ধর্ম অনুসরণ করেন এবং তিনি একজন ধর্মপ্রাণ খ্রিস্টান হিসেবেই পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার ইফতার আয়োজন বা নামাজে অংশগ্রহণ কোনো ব্যক্তিগত ধর্ম পরিবর্তন নয়, বরং এটি তার রাজনৈতিক দলের ধর্মনিরপেক্ষ আদর্শের প্রতিফলন। তিনি বোঝাতে চেয়েছেন যে তার রাজনীতিতে সব ধর্মের মানুষের সমান অধিকার এবং সম্মান থাকবে। এটি ছিল মূলত একটি রাজনৈতিক ও সম্প্রীতির বার্তা। এসব বিতর্ক ছাপিয়ে অভিনেতা থেকে পুরোদস্তর রাজনীতিবিদ হওয়ার পথে বিজয় তার সব পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। তিনি ঘোষণা দিয়েছেন যে তার 69তম সিনেমা জানা নায়া গান হবে তার অভিনয় জীবনের শেষ চলচ্চিত্র। এই সিনেমার জন্য তিনি প্রায় 275 কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন, যা তাকে ভারতের সবচেয়ে দামি তারকা তকমা দিয়েছে। সিনেমা ছাড়ার পর তিনি পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করবেন। তার দল টিভিকে এর মূল ভিত্তি হল সমতা, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার, যা বিজেপির আদর্শের সম্পূর্ণ বিপরীত। মাদুরাইয়ের বিশাল জনসভায় তিনি স্পষ্ট করেছেন তার আদর্শগত শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে। বিশ্লেষকরা মনে করছেন বিজয়ের এই দৃঢ় অবস্থান এবং সুনির্দিষ্ট পরিকল্পনা শুধু তামিলনাড়ুই নয়, ভারতের জাতীয় রাজনীতিতেও একটি নতুন সমীকরণ তৈরি করতে চলেছে। বন্ধুরা, মোদির শত্রু মানে আমাদের শত্রু, তাই বিজয় থালাপতির জন্য শুভকামনা থাকবে। কি বলেন আপনারা? জানাতে পারেন কমেন্টে। আর আমাদের নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।